প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমি তোমাদের আইসিটি বইয়ের সরল করানোর জন্য যেই ৬টি উপপাদ্য প্রয়োজন, সেই ৬টি উপপাদ্য আমি তোমাদের শিখিয়ে দেবো। অর্থাৎ তোমরা বলতে পারো যে সরল করার জন্য ৬টি জাদু। কারণ এই ৬টি উপপাদ্য ছাড়া কিন্তু কখনোই তোমরা সরল করতে পারবে না। আমার এই চ্যানেলে বিগত ক্লাসে আমি সরল করিয়ে ভিডিও আপলোড করছিলাম, তো অনেকে কমেন্ট করছিল যে স্যার বুঝতে পারিনি, বুঝতে সমস্যা। তখন আমি চিন্তা করলাম যে কেন তোমরা বুঝতে পারো নাই। কারণ হচ্ছে তোমরা এই সরলের করার জন্য যে উপপাদ্যগুলো প্রয়োজন, যে ৬টি উপপাদ্য প্রয়োজন, এই ৬টি উপপাদ্য তোমরা শিখতে পারো না, এজন্যই তোমরা সরল বুঝতে পারো নাই। তো আমি এখন তোমাদের এই ৬টি উপপাদ্য সুন্দর করে ব্যাখ্যা করে করে বোঝাবো, যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো। তো তোমরা যদি এই ৬টি উপপাদ্য মনে রাখতে পারো, তাহলে যে কোনো সমীকরণের সরলীকরণ করতে পারবে। এমনকি যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই সরল করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু চলো কথা না বলে আমরা এই ৬টি উপপাদ্য শিখে নেই। অর্থাৎ সরলীকরণ করার জন্য যে ৬টি জাদু। প্রথমটি হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডিমর্গানের উপপাদ্য, সহায়ক উপপাদ্য। এই 6টি উপপাদ্য শিখতে পারলে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস হতে যে সরলীকরণ প্রশ্নটি এসে থাকে, অবশ্যই তোমরা করতে পারবে। তো বুলিয়ান থেকে আমরা শুরু করি। বুলিয়ান উপপাদ্য হচ্ছে যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে। অর্থাৎ যোগ এবং গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে। তোমরা একটু দেখো, এ প্লাস শূন্য, শূন্যদের যা কিছু যোগ করো তাই এ গুণ শূন্য, শূন্যদের যা কিছু গুণ করো ফলাফল শূন্য। এ যোগ ওয়ান, ওয়ানদের যাই যোগ করো না কেন ফলাফল ওয়ান। ওয়ান গুণ ওয়ান, ওয়ানদের যাই গুণ করো না কেন তাই হবে। এ যোগ এ, দুটি এ থাকলে একই জিনিস একাধিকবার থাকলে একটি লেখা যায়। এ গুণ এ, এ আর এ গুণ করলে আমাদের একটি এ হবে। এ যোগ এ নট সমান সমান হচ্ছে, যোগের ক্ষেত্রে 1 হবে। এ গুণ এ নট সমান সমান হচ্ছে 0 হবে। আর কেন 1 হলো, কেন 0 হলো, কোথায় কি হলো, এর জন্য বিস্তারিত শুধু বুলিয়ান উপপাদ্য দিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। যদি কারো সমস্যা হয় ব্যাখ্যাগুলো এগুলো বুঝতে, তাহলে সেখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, এরপর আমরা দেখতেছি বিনিময় উপপাদ্য। এই বিনিময় উপপাদ্য বলতে কি বোঝায়? বিনিময় বলতে বোঝায় হচ্ছে তুমি একটা জিনিসকে অর্থাৎ দিবে আবার আনবে, এরকম একটা ব্যাপার। যেমন ধরো আমি লিখলাম 1 নাম্বার দিয়ে যে এ প্লাস বি। আচ্ছা, তোমরা এখানে কি লিখতে পারো? বি প্লাস এ, অর্থাৎ বি পরে ছিল, বি আমরা আগে আনছি, এ আগে ছিল, এ পরে নিয়েছি, মানে বিনিময় করছি। এটি কেন মনে রাখতে হবে? দেখা যাচ্ছে যে সরল করতে গেলে কখনো তোমার এরকম সাজিয়ে সাজিয়ে লিখতে হতে পারে, যে প্রথমটা নিচে লাস্টে নিতে হবে, বা শেষেরটা প্রথমে আনতে হবে, এরকম একটা ব্যাপার। তো গুণের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে একই নিয়ম। অর্থাৎ ধরো আমি একটা গুণে লিখি, যেমন আমি লিখলাম ধরো এ বি, তুমি এখানে কিন্তু বি এ লিখতে পারো, এখানে কিন্তু কোনো ভুল নাই। তাহলে এই যে আমরা এ প্লাস বিকে বি প্লাস এ লিখতে পারি, বা এ বিকে বি এ লিখতে পারি, এই নিয়মটা হচ্ছে বিনিময় উপপাদ্য। এটি পারলে কিন্তু তোমরা নৈবিত্তিক করতে পারবে, কারণ এরকম একটা সমীকরণ লিখে বলবে এটি কোন উপপাদ্যের অন্তর্ভুক্ত, তখন কিন্তু এটা বিনিময় উপপাদ্য। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য হচ্ছে ঠিক সেম একই জিনিস, বিনিময়ের মতো প্রায়। ধরো এ প্লাস বি প্লাস সি, আমি এখানে একটা ব্র্যাকেট দিলাম। এই ব্র্যাকেটের অর্থ কি? ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তো এখানে যোগ ছিল, ব্র্যাকেট না দিলেও কিছু না, কিন্তু আমরা ব্র্যাকেটটা দিয়ে নিলাম। তো ব্র্যাকেট অর্থ হচ্ছে বি প্লাস সির কাজ আমরা আগে করব, কিন্তু ঘটনাক্রমে দেখো এ প্লাস বি প্লাস সি, এই ব্র্যাকেটটা যদি আমি এই পাশে দিই কোনো ভুল হবে না। কিন্তু এই যে আমরা এই কাজটা আগে না করে আমরা এই কাজটা আগে করব, এই উপপাদ্যর নিয়ম হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অর্থাৎ আমরা প্রয়োজন অনুযায়ী কখনো এ প্লাস বি প্লাস সি থাকলে বি প্লাস সির কাজ আগে করে নিব, কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে যে এই কাজটা আগে করলে আমাদের অ্যান্সার মিলতেছে না, তখন আমাদের এ প্লাস বির কাজ আগে করে নিতে হবে। তো গুণের ক্ষেত্রে একই নিয়ম, তোমরা একটু দেখো। গুণের ক্ষেত্রে যেরকম থাকে, ধরো এ বি সি, এখানে ধরো বিসি ব্র্যাকেট দেওয়া আছে, আমরা কিন্তু এটা এরকম করতে পারি, এ বি সি, অর্থাৎ এ এবং বির কাজটা আগে আমরা করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা 3টি শেষ করলাম। এখন আছে হলো বিভাজন, ডিমর্গান, সহায়ক। আমি তোমাদের বলছিলাম যে এটা কিন্তু নোট করে বারবার প্র্যাকটিস করতে হবে। এই উপপাদ্যগুলো যদি পারো তাহলে কিন্তু সরল পারবে। এই উপপাদ্যগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু সরল করতে পারবে না। আর সরল করতে গেলে তোমার বিভিন্ন সমস্যা হবে, তোমার কাছে মনে হবে যে সরল পাহাড় সমান কঠিন। তো এইগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু সরল কঠিন হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য কি হবে দেখো, বিভাজনও দুটি, একটি হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান সমান হচ্ছে এ বি প্লাস এসি, আরেকটি হচ্ছে এ প্লাস বি ইন্টু
এ প্লাস সি সমান এ প্লাস বিসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভাজন উপপাদ্য দুটি, যেমন হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি লেখা যায়। অর্থাৎ এটি কেন লেখা গেল? এখানে তো বিভাজন অর্থাৎ গুণন করা। আমরা এই এ দিয়ে যদি বি গুণ করি এ বি হবে, এ দিয়ে যদি সি গুণ করি এসি হবে। আর এইটাকে যদি তুমি গুণ করো, অর্থাৎ একবার এ দিয়ে এ গুণ, এরপর হচ্ছে এ দিয়ে সি গুণ, আবার বি দিয়ে এ গুণ, বি দিয়ে সি গুণ, তাহলে দেখা যাচ্ছে যে ওইটাকে ক্যালকুলেশন করলে এ প্লাস বিসি হবে। যদি তোমাদের সমস্যা, আমি লাস্টে দেখা দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে ডিমর্গানের উপপাদ্য। ডিমর্গানের হচ্ছে দুটি উপপাদ্য, একটি হচ্ছে হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ, যোগের জায়গায় গুণ। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে এ বি হোল নট সমান সমান হচ্ছে এ নট প্লাস বি নট। ডিমর্গানের দুটি উপপাদ্য। ডিমর্গানের নিয়ম হচ্ছে হোল নট ভাঙলে, অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, গুণের জায়গায় যোগ হবে, যোগের জায়গায় গুণ হবে। আরেকটি হচ্ছে এ প্লাস বি হোল নট সমান সমান হচ্ছে এ নট ইন্টু বি নট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডে লক্ষ্য করো, এ বি হোল নট সমান এ নট প্লাস বি নট, এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। সরল করতে গেলে কখনো হোল নট এরকম আমাদের ভাঙতে প্রয়োজন হতে পারে। তো এটি হচ্ছে ডিমর্গানের উপপাদ্য। ডিমর্গান হচ্ছে দুটি। এরপর আমরা দেখতে পাচ্ছি সহায়ক উপপাদ্য। তো সহায়ক উপপাদ্য হচ্ছে ধরো এরকম যে এ উপরে দুইটা নট, তো দুইটা মানে কি একটাও না, দুইটা মানে একটাও না। এরপর এ হচ্ছে ধরো এ প্লাস এ বি সমান সমান হচ্ছে এ। আচ্ছা, এখানে এ প্লাস এ বি সমান সমান কেন এ হলো? ধরো এ কমন নিলে, তাহলে 1 প্লাস বি, 1 দিয়ে যাই যোগ করো ফলাফল 1, সেই 1 দিয়ে এ গুণ করলে এ হবে। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে এ হবে। এরকম একাধিক আছে, তো বেশি মনে রাখবে না, আর এই 2-3টা মনে রাখলে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডে লক্ষ্য করো, আমি 6টি উপপাদ্য লিখছি। এই 6টি তোমরা নোট করে রাখবে। বুলিয়ানের মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডিমর্গানের উপপাদ্য, সহায়ক উপপাদ্য। ডিমর্গানের উপপাদ্য কিন্তু সত্যক সারণীতে প্রমাণ চায়, যে যখন এটা সৃজনশীল ক্ষতে আসে, যে ডিমর্গানের উপপাদ্য সত্যক সারণী সাহায্য প্রমাণ করো। অর্থাৎ এখানে এ বি হোল নটকে যদি আমরা সত্যক সারণী করি এবং এ নট প্লাস বি নটকে যদি আমরা সত্যক সারণী করি, তাহলে দেখতে পাবো এই ঘরে আমরা যা পাবো এই ঘরেও সেই একই মান হবে। ঠিক দ্বিতীয় সমীকরণে এ প্লাস বি হোল নটে যা পাবো এ নট ইন্টু বি নটেও আমরা সেই মান পাবো। এটা সত্যক সারণীতে প্রমাণ চাই। এই প্রশ্নটি সাধারণত ক্ষতে আসে। তো আমরা শিখতেছিলাম আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের সরলীকরণ করার জন্য আমাদের যেই উপপাদ্যগুলো প্রয়োজন, সেই 6টি উপপাদ্য আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা একটু নোট করে নিবা এখান থেকে, তাহলে আর বারবার বেশি করে প্র্যাকটিস করবে। যদি এই 6টি উপপাদ্য মনে থাকে, তাহলে তোমাদের সরল করতে গেলে আর কখনোই সমস্যা হবে না। তো তোমরা কিন্তু একটু নোট করে প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো। পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে। পরবর্তী ক্লাস আমি তোমাদেরকে সৃজনশীল শেখাবো, অর্থাৎ সৃজনশীলে কীভাবে সরল করতে হয়। তো ভালো থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।